নির্বাচনী উত্তাপ চূড়ায়, সব দৃষ্টি এখন গুলশানের দিকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বহুল প্রতীক্ষিত বৈঠকের আগে বিএনপির শীর্ষ নেতারা গোপন বৈঠকে বসেছিলেন দলীয় প্রধান কার্যালয়ে। মঙ্গলবার 15 এপ্রিল রাতের আধারে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে যুক্তরাজ্য থেকে সরাসরি ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটি শুধুমাত্র একটি বৈঠক নয়, এই বৈঠকের সিদ্ধান্ত নির্ধারণ করতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ। বুধবার 16 এপ্রিল দুপুর 12টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনাতে মুখোমুখি হবেন বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দলটির অবস্থান, দাবি ও নির্বাচন নিয়ে কৌশল স্পষ্ট করেই তুলে ধরা হবে এই গুরুত্বপূর্ণ বৈঠকে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির হেভিওয়েট সদস্যরা উপস্থিত ছিলেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশচন্দ্র রায়, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হোসেন মাহমুদ টুকু, অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন ও বেগম সেলিমা রহমান। অদ্ভুতভাবে বৈঠক শেষে কেউই মুখ খুলেননি সাংবাদিকদের সামনে। ঠিক কি নিয়ে আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা যেন ঢেকে রাখা হয়েছে এক গাঢ় পর্দায়। তবে বিএনপির ঘনিষ্ঠ সূত্র বলছে, নির্বাচন নিয়ে রূপরেখা, আন্দোলনের গতি প্রকৃতি এবং সরকারের সঙ্গে আলোচনার কৌশল সবকিছুই এসেছে আলোচনায়। এই বৈঠক হতে পারে রাজনৈতিক টানাপোড়েনের এক মোড় ঘোরানো মুহূর্ত। ডক্টর ইউনূসের সঙ্গে আসন্ন বৈঠক কি বার্তা দেবে বিএনপি, কোন পথ বেছে নেবে তারা, উত্তরের জন্য তাকিয়ে আছে গোটা দেশ। ইমন, তারুণ্য বার্তা।